সাকিব ভাই আমার বড় ভাই, সাকিব ভাই আর আমাকে দেখবেন। যদি বিসিবি যদি আমাদেরকে দেয় দলটা, তাহলে সাকিব ভাইকে দেখবেন, আমাকে দেখবেন। সাকিব আল হাসান তো বাংলাদেশ ক্রিকেটের একটা বড় ব্র্যান্ড। আসলে উনি কারোর সাথে কন্ট্রাক্ট আছে কিনা এই বিষয়গুলো আসলে আমি এখন মানে বলতে পারছি না আসলে এই বিষয়গুলো। সো এটা যত টাইম যাবে তত বলতে পারবো। দেশের সবচেয়ে বড় একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আইপিএলে পরে যদি বলি, আমরা তো ওনাদের সাথে কথা বলে আমরা এত হ্যাপি হয়েছি। ওনাদের যে মানে চিন্তা চেতনা, আমি আমার জীবনের প্রথম কোনো ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা বললাম, বোর্ড ডিরেক্টরদের সাথে কথা বললাম। আমি মানে অভিনয়ের মানুষ, বাট ওনাদের বিহেভিয়ার বলেন, ওনাদের ওয়ে অফ টকিং বলেন, সব কিছু মিলে আমি সো ইমপ্রেসড। দে আর ভেরি নাইস, অ্যাপ্রিসিয়েটেড। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটকে ওনারা মাত্রই বাংলাদেশ পাকিস্তানের সাথে 2-0 ম্যাচে জিতলো, এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক জয়। ওনাদের কথাবার্তা শুনে আমার কাছে মনে হয়েছে যে আমরা বাংলাদেশ যে ফিউচারে অনেক দূর যাবে সেটা ওনাদের সাথে কথাবার্তা বলে বুঝলাম। রুলস অ্যান্ড রেগুলেশন বলতে ওনারা ভেরি প্রফেশনালি আগাতে চায়, আমরাও প্রফেশনাল কাজ করতে চাই, এগুলো নিয়েই আসলে আলোচনা হয়েছে। আসলে আজকে তো শুধু ইন্টারভিউ সেশন ছিল, তো আজকে তো এত ডিটেল আমরা আসলে জানি না। এটা বিপিএল থেকে ওনারাই হয়তোবা জানাবেন যে কবে ড্রাফট হবে, হয়তোবা ওনাদের মাধ্যমে জানতে পারবো। আমরা আসলে এত ডিটেইল জানি না। আসলে সাকিব ভাই আমার বড় ভাই, সাকিব ভাই আর আমাকে দেখবেন। যদি বিসিবি যদি আমাদেরকে দেয় দলটা, তাহলে সাকিব ভাইকে দেখবেন, আমাকে দেখবেন। আর আমাদের টিমে আসলে কারা কারা এখন অন্তর্ভুক্ত হবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। যদি আমরা টিমটা পেয়ে যাই তাহলে হয়তো আরও অনেক কিছু জানাতে পারবো। সাকিব আল হাসান তো বাংলাদেশ ক্রিকেটের একটা বড় ব্র্যান্ড। আসলে উনি কারোর সাথে কন্ট্রাক্ট আছে কিনা এই বিষয়গুলো আসলে আমি এখন মানে বলতে পারছি না আসলে এই বিষয়গুলো। সো এটা যত টাইম যাবে তত বলতে পারবো।